হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসছি। ব্লগটার মেইন সিজন হচ্ছে যে শাপলা বিলের শাপলা ব্লগ। তো চলেন আজকে আপনাদেরকে আমাদের গ্রামের কিছু সুন্দর দৃশ্যের সাথে সাথে আমাদের শাপলা ব্লগটা উপভোগ করাই। আর ভাই মেইন কথা হচ্ছে আমার বয়সটা একটু খারাপ শুনতে শোনা যাইলেও গত 2 দিন আগে ফিফা ওয়ার্ল্ড কাপের সময় মানে আর্জেন্টিনা জেতার পরে আমার গলার এই অবস্থা ভাই, এবার আপনারাই বুঝেন মানে ভাই বানেন মানে কি একটা অবস্থা ছিল। তো যাই হোক, তো আমরা এনে ওয়েট করতেছি নৌকার জন্য। নৌকা আইব, তারপর আমরা বিলে যাবো। দেখতে দেখতে একটা ছোট ভাই হয়ে পড়লো, ওগুলোকে একটু সময় কাটাইতেছি, এনে মজা করতেছি। তো মজা করতে করতে দেখেন একটা পর্যায়ে যে আমাকে নৌকা চলে আইছে। তো নৌকা আসার পর আমি আর দেরি না করে তাৎক্ষণিক নৌকায় উঠা বললাম। তো আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকেন, কিছু সুন্দর সুন্দর দৃশ্য। এই যে আমরা নৌকায় আসছি 4 জন, দুই মানে 3টা ছোট ভাই আর আমি। এখন ওরা নৌকা বাইতেছে, আমি আমরা পাশাপাশি শাপলা নিয়ে মানে কিছু ভিডিও শুট নেওয়ার চেষ্টা করতেছি। ভিডিওটা বেশি লং হয়ে যাবো, তাই এত লম্বা একটা ভিডিও নিতে চাই নাই। আর দেখেন দেখতে দেখতে আমরা শাপলা বিলে আয় করছি, শাপলা তোলা শুরু করে দিলাম। তো আমরা শাপলা টাপলা তুইলা এখন একবারে বিলের মাঝখানে একটা রাস্তা গেছে, ওই রাস্তায় এনে আইলাম। এনে আসার মেইন রিজনটা হইতেছে যে নৌকাটা অনেক ময়লা হয়ে গেছে, নৌকাটা একটু ধুইতে হইব। প্লাস শাপলা ডিও গুছাই গেছে, তারপর আমরা থেকে রওনা দিব। তো দেখেন বাগিনা এখন শাপলাটি বাইন্দা বাইন্দা আমার কাঁধে তুলে দিতেছে। আমি এটি একটু নিয়ে আড়াআড়ি করবো আর নৌকা টোকা ধুইব। পাশাপাশি দেখেন কয়েকটা ক্লিপ নিয়ে নিতেছি ভিডিও। সত্যি কথা বলতে কি ভাই, যারা একমাত্র গ্রামে থাকেন হেরাই মানে এসবের আসল ফিল পাইবেন ভাই। তো বাগিনা এখন নৌকাটা দিতেছে, দেখেন দেখতে দেখতে নৌকাটা ধোয়া শেষ হয়ে গেল। নৌকা ধোয়া শেষ, এখন আমরা রওনা দিয়ে দিলাম। আর একটু লেট হয়ে গেছে রওনা দিতে যেতে, কারণ হ্যাঁ ফলা পাইন সব ওয়েট করতেছে আমরা কোন সময় শাপলা নিবো, এরা শাপলা বাঁচবো প্লাস ভর্তা বানাইবো। ভাই মাঝে দিয়ে আমি একটা ধান খাতের ক্লিপ নিয়ে নিলাম। এইদিকে ভাই কি কমু, খালি হয়ে দেখলে ভাই অনেক অস্থির লাগে। ক্যামেরা থেকে এরকম দেখা যায় তা আমি শিওর বলতে পারি না আপনাদের কাছে কিরকম লাগে। আমি যতটুকু পারছি ততটুকু ধরার চেষ্টা করছি আপনাদের মাঝে। তো দেখেন যাওয়ার সময় আমি কয়েকটা শাপলা তুলে নিলাম। আর কি ভাই, শাপলার সাথে সাথে মাঝে মাঝে ব্যাট আছে, যারা গ্রামে থাকেন এরা বুঝবেন। ব্যাটগুলা খাইতে অনেকটা একটু তেল তেল লাগে, যদিও আমি কয়েকটা ব্যাট আর কয়েকটা শাপলা তুলে নিলাম। এখন যাইতাছি কে ভাই, পানিগুলা যা পরিষ্কার ভাই, মানে যারা বিলে আইছেন তারাই কইতে পারবেন যে এগুলার ফিল কারে বলে। তো দেখতে দেখতে আমরা বাগিনা বাড়ির কাছাকাছি আয় পড়ছি, আর ওই যে দেখেন ফলাফাইন ওয়েট করতেছে। তো ফাইনালি আসলাম, আসার পরে আবার কইতেছি তারা সবকিছু প্রসেসিং কর, আমি শাপলাটি একটু ধুইয়া নিয়ে আহি। তো আমরা শাপলায় পানি দিয়ে আনলাম, একটু দেখেন কেমন হয়েছে। এরা বাচ্চে, সব এরাই বাচ্চে, এখন মানে একটু আমি ধুয়ে দিলাম। ভাই ফলাফাইন ভাই ইন্দুরের মতো তেঁতুরি গোল্লাটা পুরো অর্ধেক করে লাইছে খাইতে খাইতে। তো যেটাই হোক, এখন তেঁতুরিটা বালা করে মাহাইয়া মশলা টসলা দিয়া ভাই। তো মাঝে দিয়ে আবার মনে করেন আমার এই টক দেখে আর সইতাছে না, পরে আমি একটা পেয়ারা নিয়া খেয়ে লইলাম কদ্দুর। ভাই কি কমু এত মজা। তো আমরা কিন্তু ভর্তা মর্তা বানায় খেয়ে লইলাম। ভিডিওটা বেশি লং হয়ে যাবো, তাই সব ক্লিপ দিতে পারি নাই, তার জন্য সরি। তো দেখেন এরা মানে টকটা নিয়ে কি করতেছে, মানে কেমনে খাইতেছে ভাই, আসলে অনেক মজা হয়েছে। তো খাওয়া দাওয়া শেষ, এখন আমরা গোসল করে সবাই যার যার বাসায় চলে যাবো। তো আমি কইলাম যে যাওয়ার আগে একটা ক্লিপ নিয়ে দেয় আমার করে, বাগিনারে বললাম। তো বাগিনা দেন ক্লিপ নিয়ে নিছে, 0.5x দিয়ে ক্লিপ নিয়েছে ভাই, ভিডিওটা খারাপ হয়ে গেছে। তো যাই হোক, পুরাটা ফুল ভিডিও কেমন হয়েছে জানাইবেন। আশা করি সবসময় আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকবেন সবাই, নিজের যত্ন নেবেন।
আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন। ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব।